হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সর্বশেষ আপডেট শেয়ার করব। আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপের কার্যক্রমটা চলছে এবং 28 নভেম্বর পর্যন্ত যদিও চলার কথা ছিল, কিন্তু ওয়েবসাইটে গেলে আমরা অ্যাপ্লাই ফর স্টুডেন্ট এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফর্ম পূরণ করার অবশিষ্ট সময় দেওয়া হয়েছে আরও প্রায় 5 দিন বাড়তি দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে যে নির্দিষ্ট সময়টাতে ফর্ম পূরণ শুরু হওয়ার কথা ছিল, মানে 3 নভেম্বর থেকে শুরু হয়েছিল 8 নভেম্বর থেকে বা তার থেকে পরে। আমি আপনাদেরকে অবশ্যই সে বিষয়ে অবগত করেছিলাম। যাই হোক, ফর্ম পূরণের জন্য কিন্তু আরও 5টা দিন সময় রয়েছে। আপনারা এই সময়টার মধ্যে অনলাইনের ফর্মটা ফিল আপ করার পরে কলেজে গিয়ে কিন্তু জমা দিতে পারবেন। ওকে, এবং যারা ফর্ম পূরণ ইতিমধ্যে কমপ্লিট করেছেন তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। অনেকেই বলেছেন যে সিলেবাস কোনটা, কোন সিলেবাস থেকে হবে, সম্পূর্ণ বই থেকে প্রশ্ন করা হবে কিনা। না, সম্পূর্ণ বই থেকে প্রশ্ন হবে না। আপনাদের যে সিলেবাস আছে সিলেবাস অনুযায়ী প্রশ্ন হবে। সেখানে প্রত্যেকটা সিলেবাসে অধ্যায় রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা। সো আপনাকে জানতে হবে আর কি। তো আপনার কাছে যদি গাইড না থাকে তাহলে অবশ্যই বাজার থেকে গাইড সংগ্রহ করে নেবেন, কারণ এই পরীক্ষার জন্য গাইডটা আপনার অনেক বেশি জরুরি। আপনি যদি নতুন গাইডগুলো সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি পুরাতন গাইড অবশ্যই সংগ্রহ করবেন, কারণ ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই গাইড প্রয়োজন। দ্বিতীয় কথা হচ্ছে যে ফর্ম পূরণ করার জন্য সময়টা কি বাড়ানো হবে কিনা। জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা করে যে যারা প্রথম পর্যায়ে ফর্ম পূরণ করতে ব্যর্থ হয় বা কোনো কারণে টাকা পয়সার সমস্যা থাকার কারণে অনেকে ফর্ম পূরণ করতে পারেন না, তাদের জন্য কিন্তু আরও এক দফায় ফর্ম পূরণ করার জন্য সুযোগ দেয়। যে এখন কি করবে সেই বিষয়ে আমরা কিন্তু অবগত নই, তাই নির্দিষ্ট সময়ের মধ্যে যারা এখনও পর্যন্ত করতে পারেন অবশ্যই করবেন। হ্যাঁ, তবে সময় বাড়ানোর সম্ভাবনাটা কিন্তু প্রায় 99% থাকে এবং এটা রয়েছে। আপনাদের সময়টাও ফর্ম পূরণ করার জন্য হয়তো বাড়িয়ে দেওয়া হবে। পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হতে পারে? জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি সর্বশেষ যতটুকু আপডেট পেয়েছিলাম, সর্বশেষ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে জানুয়ারি মাসের শেষের দিকে আপনাদের পরীক্ষাটা শুরু হতে পারে। সেক্ষেত্রে আপনার কাছে সময় রয়েছে আর মাত্র 1.5 থেকে প্রায় 2 মাসের কাছাকাছি, মানে 2 মাসও নেই। সো এই সময়টাতে আপনারা প্রস্তুতি পরীক্ষার জন্য নিতে হবে। অনেকে বলবেন যে ভাইয়া সাজেশান দেওয়ার কথা ছিল, সাজেশান তো দিচ্ছেন না। সাজেশানগুলো খুব তাড়াতাড়ি দেওয়া হবে এবং সাজেশান প্রস্তুত শুরু হয়েছে। যেহেতু কম্পিউটার দিয়ে টাইপিং করতে হয়, তারপর প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করতে হয়, যার কারণে সময় লাগবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, সো আপনারা সেই সাজেশানের জন্য অপেক্ষা করবেন। প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশান দেওয়া হবে এবং সেই সাজেশানগুলো সংগ্রহ করার নিয়মও রয়েছে। সব কিছু আমি আপনাদেরকে বলে দিব। তো আপাতত আপনারা পরীক্ষার প্রস্তুতি হিসাবে বিগত সালের প্রশ্নগুলো পড়ুন। বিশেষ করে আপনারা 2023 সালে পরীক্ষা দিবেন। 23 সালের ক্ষেত্রে আপনারা 2021, 2019, 2017 এই যে 3টা সালের প্রশ্ন, বিশেষ করে 2021 সালের প্রশ্নগুলো একদম ভালো করে রিভাইজ দিবেন। কোনো প্রশ্ন বাদ দিবেন না, একটা প্রশ্ন বাদ দিবেন না। এবং কী ধরনের প্রশ্ন হবে, তারপর আপনার প্রশ্নে কীরকম ক্যাটাগরি থাকবে, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আপনাদেরকে অবগত করব। পরীক্ষার আগে যতগুলো প্রস্তুতিমূলক ভিডিও রয়েছে সেগুলো আপনারা একটাও কিন্তু মিস দিবেন না। সো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে। এবং আপনাদের আগে যারা ডিগ্রি প্রথম বর্ষে পড়তো, আপনাদের সিনিয়র ব্যাচ যারা এবার ডিগ্রি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে, তারাও কিন্তু আমাদের কাছ থেকে সাজেশানগুলো সংগ্রহ করেছিল এবং তারা ভালো রেজাল্ট করেছে। সো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আর আপনাদের পরীক্ষার বিষয়ে তো বললামই, পরীক্ষার রুটিনটা প্রকাশ হয়ে যেতে পারে আগামী ডিসেম্বর মাসেই। তো এই সংক্রান্ত কোনো আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো, বা রুটিন পাওয়া মাত্রই আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো রুটিনটা। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।